শীত পুরোপুরি চলে এসেছে আর তার সাথে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আজকের উইন্টার কালেকশন শপিং ব্লগ। এখন আমি সবে বালিগঞ্জে এসে পৌঁছালাম আর এটা আমার ফার্স্ট ব্লগ, তো একটু মিসি হতে চলেছে। দুপুরবেলা লাঞ্চ করেই প্ল্যাটফর্মের দিকে চলে গেলাম। দেন ওখান থেকে টিকিট কেটে 2:10 ট্রেন আছে, ওটাতে করেই যেতে হবে। বালিগঞ্জ মতো এরিয়াতে, তো সেখানে কিছু মল আছে, কিছু নর্মাল স্টোর আছে, যেটা যেখানে ভালো লাগবে সেটা সেখান থেকেই পারচেস করব। এই ভিডিওতে আমরা দেখব ট্রেন্ডি সোয়েটার, হুডি, জ্যাকেট, শাল, মাফলার, গ্লাভস, আর যদি কিছু ভালো লাগে সেটা। যারা মোটামুটি স্টাইল করতে পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটি। তোমাদেরও যদি শীতে সাজতে ভালো লাগে, কম বাজেটে স্টাইল করতে চাও আর নতুন নতুন উইন্টার ফ্যাশন এক্সপ্লোর করতে ভালো লাগে, তাহলে এই ভিডিওটা একদম তোমাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে আর দেরি না করে চলো শপিং শুরু করা যাক উইন্টার কালেকশনের সাথে। শুরুতেই চোখে পড়লো আমাদের প্রত্যেকের ভালোবাসা অ্যান্টিটানিক্সের প্রতি প্রত্যেক মেয়ের একটা আলাদাই আবেগ, আর ইয়াররিংসের প্রতি তো অবজেশন সেরেই দাও। ব্যাকগ্রাউন্ড মিউজিক যেহেতু ছিল, কপিরাইট হবে, দ্যাটস ওয়াই আমি ভয়েস ওভারেই পুরোটা আমাকে ডিটেলসটা দেবো। মাথায় রাখতে হবে তুমি বালিগঞ্জ এসছো, তো মার্কেটিং মাস্ট তোমাকে করেই এখান থেকে পারচেস করতে হবে। তবুও 250 টাকা এরা ইয়াররিং দিয়ে দেবে। আমরা চলে গেলাম বাজার কলকাতায় এবারে উইন্টার কালেকশন দিতে, যেই পারপাসে আমরা এসেছি। ভিতরে অনেকই ভিড় ছিল, বাট কালেকশনগুলো শুরুতেই বেশ ভালো লাগলো। তো মাসি শুরুতে গিয়েই একটা দেখলো। এখানে কি হচ্ছে, প্রত্যেকটা হুডি আছে, আর হুডিতে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো আর্টিফিশিয়ালি উপর থেকে বসানো, মানে জাস্ট ওটা প্রিন্ট করা না, ওটার উপরে যেরকম কাপড় দিয়ে ডিজাইন করা, এটাতে যেরকম হেয়ারটাকে ওরা জাস্ট আর্টিফিশিয়ালি একটা কাপড় দিয়ে ওটা স্টিচ করা ছিল, ওটা খুব সুন্দর ছিল। এই পারে যখন আসলাম, এগুলো যেহেতু 0 পয়েন্টের জ্যাকেট ছিল, এগুলো 0 হয়তো খুব একটা কভার করবে না, ভালো ঠান্ডায় এরা অনেকটাই বাঁচিয়ে দেবে এই জ্যাকেটগুলো। তো শীতের শুরুতেই আমরা শপিংটা করতে গেছি, তো ওখানে কালেকশন অনেক ভালো ছিল। তো দেখতে দেখতেই মাসি একটা ভালো লাগলো বলে উনি একটা চুজ করলো পিঙ্ক কালারে, ওটা উনি ট্রাই করে দেখাবে এখন। তো দেখি চলো। খুলছে না, হলো না, আবার ট্রাই করছি। মানে এটা থেকে বোঝা গেল যে চেনের পজিশনটা যেটা আছে 599 জ্যাকেটগুলো একটু খারাপ, চেনের কোয়ালিটিগুলো, বাট 599তে এই জ্যাকেটের নর্মালি কোয়ালিটি ভালো, বাট চেনের কাজটা একটু কমজোর ছিল। ফাইনালি অনেক স্ট্রাগলের পর চেনটা হলো। অ্যাকচুয়ালি অনেক দিন থাকেও, তো তাই জন্য হতে পারে চেনে ইস্যু। দেখে বোঝাই যাচ্ছে ভালো, কালারটাও ভালো ছিল, মিষ্টি ছিল। এটা জিন্স সালোয়ার সবার সাথেই পরতে পারবে, ক্যারি করা খুবই ইজি। তারপরে চলে আসি ট্রাউজারের কাছে। এটা 4 পকেট ট্রাউজার ছিল, খুবই ভালো ছিল, মানে সফট মেটেরিয়াল ছিল, ইলাস্টিক ছিল, কাপড় কোয়ালিটি ছিল না যেরকম কটন থাকে। আসলাম আরেকটা হুডি নিতে। হুডির কালেকশন, এই কালারটা খুব মিষ্টি লেগেছে, মানে খুব সফট ছিল। এগুলো প্রাইস হচ্ছে 999। 999 এই যে জ্যাকেটগুলো ছিল উইদাউট ক্যাপে ছিল, আর আগেরটা ছিল 599, মানে 600 টাকা। তো এইগুলো দেখলাম একটু ভালো কোয়ালিটির ছিল, চেনটাও ভালো ছিল, কিন্তু ফিটিংসটা ঠিক ভালো লাগছিল না, মানে আমার পার্সোনালি ভালো লাগেনি, নর্মালি লেগেছে। যেরকম একটা ফিমেল ফিটিংস থাকে ওটা না। আই থিঙ্ক এটা ইউনিসেক্সই ইউজ করতে পারবে। দেন আপনি পুরোটা দেখে বোঝাই যাচ্ছে যে উইন্টার কালেকশন ছাড়াও আরও অনেক কালেকশন আছে। এখানে কিছু কালেকশন ছিল ফ্রকের, এটা অনেকটা শর্ট ছিল বলে আমরা দেখলাম, বাট এটা টিনেজারের জন্য ঠিক আছে, মিড এজের জন্য না। এরপরে আসছি মিড এজের জন্য। এইখানে কিছু কালেকশন ছিল, এটা সোয়েটার কুর্তি, মানে এটা অনলি এটা ইউজ করলেই হবে, আলাদা করে সোয়েটার ইউজ করা দরকার পড়বে না। যারা মিড এজের পার্সন তাদের জন্য হেল্পফুল এই জিনিসগুলো। এজে এসছি এইখানে এই যে ড্রেসটা উনি দেখছে, এটা উনি যখন ওয়্যার করেছিল সত্যি খুব সুন্দর লাগছিল, মানে উনি 40+এর, কিন্তু এটা যখন পরেছে অনেক সুন্দর লাগছে। তারপরে এসছি এই উলেন প্যান্টগুলো, এই কুর্তিগুলোর সঙ্গে এই প্যান্টটা আলাদাভাবে, এটার দাম হচ্ছে 299 সামথিং। তারপর আসি 199-এর শলগুলো,
প্রথমে ভাবলাম 199 পুরনো লাগছে, বাট ভিতরে কয়েকটা ছিল খুবই সুন্দর ছিল, খুব শালগুলো কোয়ালিটি খুব সুন্দর ছিল। মেনলি 299 199 দাম লেখা ছিল, বাট ভিতর থেকে যখন আমরা বার করছি তখন 399 ছিল, 499 ছিল। এই যে শলটা, এটার প্রাইস হচ্ছে, এটা অনেকটা থিক, মানে এমন না পাতলা স্টোল টাইপের না, এটা অনেকটা থিক ছিল, শালের মতন ইউজ করা যাবে। তারপরে আমরা 1 বাই 1 দেখে নিচ্ছিলাম স্টোলের মতো, বাট কোনোটা ভালো লাগলো না, ওনার মনে হয় এটা ভাল লেগেছে তাই বার করলো। তারপরে ছোট ছোট স্টোলগুলোকে আমরা দেখছিলাম, এইগুলোর দাম হচ্ছে 299 করে। খুবই সুন্দর ছিল, এগুলো ইউজ করা যাবে, মানে কুর্তি, সালোয়ার, সোয়েটার, স্কার্ফ টাইপের আপনি যে কোনো জিনিসে ইউজ করতে পারবেন। খুবই সুন্দর লেগেছে এটা আমাদের, কিন্তু আমি আই থিঙ্ক এটা নিইনি, বাট এটা ক্যারি ইজি টু ক্যারি হবে। দুটো কালার ছিল, আগেরটা এটা আর পরেরটা এটা। যেহেতু উনি এখন ট্রায়ালে গেছে, তো ওর সাথে আমি একটু সেলফি তুলে নিচ্ছিলাম। তো আমি যেহেতু বললাম যে এটা 40 এজের জন্য, মানে যারা একটু মিড এজ থাকে বা যারা একটু স্মার্ট স্টাইলিশ থাকে তাদের জন্য এখানে প্রচুর কালেকশন ছিল, আমার খুব ভালো লেগেছে। আর তারপরে আসি এই ট্রাউজারগুলোতে, আবার উনি চলে এসেছে, আবার দেখছি ট্রাউজারটা, দেখলাম বেশ ভালো লাগছে, বাট তারপরেও আমরা এই কুর্তিটার দাম হচ্ছে 299 ছিল এই কুর্তিটার প্রাইস। আমার খুবই ভালো লেগেছে, এটা 299 মধ্যে আমরা বেনারসি প্রিন্ট পেয়ে যাচ্ছি। তারপরে এখানে প্রচুর কুর্তি ছিল, যারা রেগুলার পারপাসে অফিস ওয়্যার করে বা যারা অনেকে থাকে রেগুলার ইউজ করার জন্য, এই কুর্তির কালেকশনগুলো খুব ভালো। আমরা অতক্ষণ ধরে সোয়েটার দেখছিলাম, বাট এই সোয়েটারটা খুবই ভালো লেগেছে, মানে এই জ্যাকেটটা এত সুন্দর, মানে উনি কুর্তির উপর পরেছে বলে বোঝা যাচ্ছিল না। তারপর আসি এই ডেনিম শর্টসের উপরে, এটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। একটা ফ্রক টাইপও ছিল, অনেকে অনেক রকমভাবে ওয়্যার করতে পারবে, হুডির নিচেও ইউজ করতে পারবে। এবার চলে যাচ্ছি আমরা কিড সেশনে দেখলাম বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে, বিভিন্ন দামের আছে, কিন্তু বড়দের থেকে বাচ্চাদের কালেকশনের প্রাইসটা একটু হাই ছিল। এই যে জ্যাকেটটা ওকে পরানো হচ্ছে, এটার দাম হচ্ছে 999 টাকা, বাট বাচ্চাদের বড়দের যেগুলো ছিল ওগুলো 699 599 ছিল, বাট বাচ্চাদেরগুলো অনেকটাই কস্টলি ছিল। এই কালারটা ভাল লেগেছিল, অলিভ কালারটা এমনি ট্রেন্ডিং কালার, বাট এটার ফিটিংস ঠিক লাগেনি, মানে ছোট লেগেছিল ওর, দ্যাটস ওয়াই এটা আমরা পারচেস করিনি। এই উলেনটা খুব ভালো লাগলো, উলেন স্টাইলের জ্যাকেটটা, আর ভিতরটা দেখলাম বেশ গরম, মানে ওকে যেহেতু আমরা এতক্ষণ ইউজ কোলে করে ট্রায়াল দেওয়াচ্ছিলাম, ও রীতিমতো ঘাম ছিল, মানে ভালো গরম ছিল। এই সোয়েটারটাও খুব সুন্দর ছিল, মানে ছোটোখাটো এর সাথে ইউজ করা যাবে। এটা তুলে এটাই বোঝানো হলো নিজের জিনিস নিজে ক্যারি করা শেখো, এটা প্রত্যেক বাচ্চাকেই আমার মনে হয় শেখানো উচিত। তারপরেই আমরা আরও কিছু কালেকশনস দেখলাম, আসলাম, ওকে বললাম যে প্যান্ট আর হুডিটার সাথে একটুখানি দেখা, সোয়েটারটা তোকে কীরকম লাগছে। এই ক্যাপগুলো 199-এ আপনি পারচেস করতে পারবেন। ভালো লেগেছিলো, ছোট বাচ্চাদের জন্য ভালো ছিল, বাট বড়দের জন্য ওখানে সেরকম কিছু দেখিনি। এটা 10 থেকে 12 বছরের মধ্যে যারা থাকবে তাদের জন্য এই হুডিগুলো, এটা বললাম না যেটা এক্সট্রা করে লাগানো, কোনো বিলিং করেই আমরা এবার বেরিয়ে পড়লাম বাইরে। এবার যাব গড়িয়াহাট, মেন জিনিসগুলো যেগুলো খুব ভালো কোয়ালিটির প্রয়োজন ছিল ঘুরতে যাওয়ার জন্য। দেন পারচেস করার পরে ব্যাগ দেখলাম, ব্যাগ আমাদের সেরকম দরকার পড়বে না, দেখলাম যে 100-200-র মধ্যে, মানে ওখানে যে ব্যাগ টাঙানো আছে অলরেডি, আই হ্যাভ দিস, যে হুডিগুলো ছিল এগুলো খুবই কম প্রাইসের, মানে 200 টাকা 300 টাকা ক্রপ হুডি, কিছু নাইট ওয়্যারের কিছু নাইট স্যুট ছিল, ম্যাক্সি ছিল, কিন্তু ওগুলোর প্রাইস আমার একটু বেশি লেগেছে, 350, মানে অনেক বেশি। এই কুর্তিটা, এই যে দোকানটা ছিল, এই দোকানটা ভীষণ সুন্দর কালেকশন ছিল, কিছু ঠিক
বলে দিই, যখনই আমরা বালিগঞ্জে আসছি উইদাউট মল, বাইরে থেকে যদি শপিং করি কোনো জিনিস, 400 টাকা যদি দাম বলে, আপনি 200 টাকা বলবেন। 200 টাকা বলবেন, উনি 200 টাকায় দেবে না। উনি বলবে যে ঠিক আছে দিদি ভাই তুমি 300 টাকায় দাও। তখন বলবে যে না আমি 300 টাকা দেবো না, তুমি 250 টাকা নাও, না তোমার না আমার 50 টাকা। তখন ওরা 250 টাকা সেই জিনিসটা দিয়ে দেবে। কিন্তু তুমি যদি 400 টাকা বলেছে, সেখানে যদি বলো তুমি 350 টাকা নাও, ওরা এমনিই দিয়ে দেবে। আর আমি যেটা বুঝলাম যে এই নভেম্বরের টাইমে যদি ওখানে শপিং করতে যাওয়া হয় বেশ কম। এরপর আমরা এসেছি হাউস অফ এসএলে। এসে আমার একটাও কালেকশন ভালো লাগেনি, একদমই না। মানে জুতোগুলো আমি তো একদম কমফোর্টেবল না, অনেক বড় বড় হিল, আর একটা পা পুরো চেপে আছে। আমার একটুকু আর সুন্দর একটা ইউনিক কালেকশন এসএল হাউসে পাইনি। তো আমি কিছুক্ষণ দেখার পরেই বাইরে আবার চলে এসেছি। তারপরেই আমরা আবার মার্কেট থেকে হাঁটা শুরু করি। যে আমি বললাম যে এবার তো আমাদের তো সেরকম কিছু হলোই না কেনাকাটি, এরপর হবে আসল মজা। বালিগঞ্জ এসে মলে ঢোকা তো ইটস ওকে, বাট বাইরে ঘোরাটা বেশি মজাদার। কিছু গেলাম, কিছু কুর্তির কালেকশন গেলাম। এখানে দেখলাম নেট যেরকম কুরুশ কাটার যেরকম বিক্রি হয় না, অনলাইনে আমরা দেখি 350, 400, এখানে সেগুলো 150 টাকা, 100 টাকা। এসএল হাউসের রাস্তা থেকে হাঁটতে যেতে এই মূর্তিগুলো দেখতে পাচ্ছিলাম। মানে এগুলো না কাউকে গিফট করার জন্য খুব ভালো, মানে গিফটিং জন্য খুব ভালো, বা বাড়িতে যদি কেউ রাখতে চায় কোনো শোপিস হিসেবে তাহলেও পারচেস করতে পারে। খুব ইউনিক কালেকশন ছিল ওখানে। গড়িয়াহাটে ড্রেসের কালেকশন কি, তার থেকে এই স্ট্যাচুগুলোর কালেকশন খুব ভালো ছিল, খুব ইউনিক ছিল। এই যে ফুলগুলো যেগুলো আমরা বিয়ে বাড়িতে গিয়ে ইউজ করতে পারবো, এই দোকানটা বিক্রি হচ্ছে, বাট একটু প্রাইস বেশি ছিল। সিরামিক জিনিসও দেখলাম। তারপর এই কুর্তির কালেকশনে যখন আসি, কিছু প্রিন্ট ছিল যেগুলো খুব সুন্দর ছিল, কিছু প্রিন্ট একদম বেকার ছিল, সবই ভালো খারাপ মিশিয়েই ছিল। এই দোকানটাতে দিদিভাই এত সুন্দর জিনিস রেখেছে যে বলার মতো না, আর ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস। মানে যতই হেঁটে যাচ্ছি, ভিতর দিকে ঢুকছি, এসএল হাউস থেকে ঠিক বালিগঞ্জের দিকে হাঁটলে তবে এই জায়গাটা আমরা পেতে পারি এখান থেকে, আর এগুলো বেশ অ্যাফোর্ডেবল। এরপর আমরা ঢুকি এই শান্তিপুরের কুর্তির কালেকশন, ওরা যেটা বলে কুর্তি, ওয়ান পিস, মানে ওদের ওইখানকার কালেকশন। আল হাবিবি মতো আমরা একটা জ্যাকেট কিনে নিই। আমি এটা পারচেস করেছি, তো মাসি গিয়ে সব ট্রায়াল করে দেখাচ্ছিলাম, যেহেতু আমি ক্যামেরা ধরেছিলাম। আমার এই দোকানটাতে এসে আমার ভীষণ ভালো লেগেছে। কিছু কালেকশন ছিল, হতে পারে এটা রোড সাইড, বাট এই জ্যাকেটটার ফিটিংস 1 টাকা কমাতে চাইছিল না, পুরো 400, তো 400 টাকাই নিয়েছে। তারপরে মাসি বললো এটা একটু পরে দেখ, এটাও বেশ কিউট লাগছিল আমার ড্রেসের সঙ্গে, যেটা আমি অলরেডি পরেছিলাম সেটার সাথে খুব ভালো লাগছে। বাড়ি যাওয়ার রাস্তায় দেখলাম একটু সানগ্লাস, তো মনে হলো, ও বললো যে দিদিভাই আমি ঘুরতে যাব, আমাকে একটা সানগ্লাস কিনে দাও। ও ট্রাই করছিল দেখে বাচ্চাদের কালেকশন, বাচ্চাদের তো ওরকম কোনো ব্যাপার থাকে না, বাট এখানে দেখছিলাম ভীষণ ভালো সব সানগ্লাস থাকো, স্পেক্স ছোট বেশ ভালো। এটাও পারচেস করে দিয়েছি ওকে আমি, ভীষণ সুন্দর লাগছিল আমার, সামনে থেকে তো আরোই সুন্দর লাগছে। মেয়েদেরও কালেকশন মোটামুটি। তো যথারীতি এইবারের মতো এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন ক্লিক করে দিলে যখনই নোটিফিকেশান যাবে দেখে নিতে পারবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।